ভালোবাসা থাকলেই ক্লান্ত জীবন আবার নতুন আলোয় জেগে ওঠে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবার একটা নতুন ছোট গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। রাত 10টা বাজতে না বাজতেই সব কাজ শেষ করে রান্নাঘরের আলো নিভিয়ে দিল নীলা। ঘরের সবাই তখন টিভির সামনে বসে নাটক দেখছে, কিন্তু তার মনে শান্তি নেই। সারাদিন সংসারের খুঁটিনাটি কাজ সামলে শাশুড়ির কথার বোঝা বয়ে স্বামীর উদাসীনতা সহ্য করে ক্লান্ত হয়ে পড়েছে সে। নীলা যখন বিয়ের পর এ ঘরে এলো, তখন কত স্বপ্ন ছিল তার। ভেবেছিল স্বামী আর সে মিলে একসাথে গড়ে তুলবে সুখের সংসার। কিন্তু বিয়ের 5 বছরের মাথায় বুঝলো সংসার শুধু স্বপ্ন দিয়ে চলে না, লাগে ধৈর্য, বোঝাপড়া আর একে অপরের পাশে থাকার অঙ্গীকার। আজ সকালেই শাশুড়ির কড়া গলায় বলছিল, তোর হাতের রান্নায় মশলার স্বাদ হয় না, কবে শিখবি ঠিকঠাক করতে? নীলা চুপ করেছিল। উত্তর দিলেই হয়তো স্বামী অরুণের কাছে নালিশ পৌঁছে যাবে। অরুণও কেমন যেন বদলে গেছে। অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে শুধু ফোনে সময় কাটায়। নীলা চুপচাপ তার সামনে 1 কাপ চা রাখে, কিন্তু চোখ তুলে তাকানো যেন অরুণের কাছে অতিরিক্ত কাজ। তবুও নীলা ভাঙে না। প্রতিদিন ভোরে উঠে সংসারের দায়িত্ব নেয়, সন্তান রূপককে স্কুলে পাঠায়, শাশুড়ির ওষুধ গুছিয়ে দেয়। ভেতরে ভেতরে কষ্ট পেলেও মুখে হাসি রাখার চেষ্টা করে। সেই রাতে অরুণ হঠাৎ বলল, নীলা, কাল আমার অফিসে একটা প্রেজেন্টেশন আছে, স্যুটটা ধুয়ে ইস্ত্রি করে রেখো। নীলা মাথা নেড়ে সায় দিল, কিন্তু ভেতরে একটা অভিমান জমে উঠল। এতদিনে একবারও অরুণ জিজ্ঞেস করলো না আমি কেমন আছি। পরদিন ভোরে অরুণের কাপড় গুছিয়ে দিল নীলা। রূপককে স্কুলে পাঠিয়ে আবার রান্নাঘরে ঢুকলো। দুপুরে হঠাৎ ফোন বেজে উঠলো। অপর প্রান্তে অরুণ, নীলা, প্রেজেন্টেশনটা খুব ভালো হয়েছে, সবাই প্রশংসা করেছে। নীলার ঠোঁটে অনিচ্ছা সত্ত্বেও হাসিটা ফুটলো। তাহলে তো খুশির খবর। কিন্তু অরুণ এবার থেমে গেল। কণ্ঠটা একটু নরম শোনালো, জানো নীলা, তোমার গুছিয়ে দেওয়া কাগজপত্র আর পরিষ্কার স্যুট ছাড়া আজ আমি এভাবে দাঁড়াতে পারতাম না। তোমার অবদানটা হয়তো আমি অনেক সময় বলি না, কিন্তু তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। কথাটা শুনে নীলার বুক ভরে উঠল অদ্ভুত প্রশান্তিতে। এতদিনের অভিমান গলতে শুরু করলো। চোখ ভিজে এলেও ফোনে সেটা বুঝালো না, শুধু শান্ত গলায় বলল, আমাদের সংসারটা দুজনের, তোমার সাফল্যে আমি খুশি, তবে মনে রেখো আমি শুধু দায়িত্ব নয়, একটু ভালোবাসাও চাই। সন্ধ্যায় অরুণ যখন বাড়ি ফিরল, নীলা অবাক হলো। হাতে একগুচ্ছ গোলাপ। ছোট্ট রূপক দৌড়ে এসে বলল, মা, আজ বাবা তোমার জন্য ফুল এনেছে। অরুণ এগিয়ে এসে নীলার চোখে চোখ রেখে বলল, আমি হয়তো ভালোভাবে প্রকাশ করতে পারি না, কিন্তু তুমি আমার জীবনের আসল শক্তি। আজ থেকে চেষ্টা করব তোমার কষ্ট বুঝতে। নীলা আর কিছু বলল না, শুধু ফুলগুলো বুকে জড়িয়ে নিল। মনে হলো দীর্ঘদিনের শূন্যতা আজ কিছুটা হলেও পূর্ণ হলো। সংসার আসলে ঝগড়া, অভিমান আর দায়িত্বের মাঝেই গড়ে ওঠে, কিন্তু ভালোবাসার এক টুকরো স্পর্শ যদি থাকে, তবে ক্লান্তি মুছে যায়, মন আবার নতুন করে বাঁচতে চায়। এই ছিল আজকের গল্পটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।